You are let me give you a quick introduction. An Yes. actress, Yes. a model, Yes. a mother, a public figure. Okay. What else do you do? Do you do poetry I too? do poetry as well, yeah. So Okay, is that more like a side gig or like? আমি আমার মধ্যে থাকা কোনো রকম শৈল্পিক বৈশিষ্ট্যকে সাইড থিং হিসাবে দেখি না। সম্ভবত আমি গিয়েছি একটা ফেজের মধ্য দিয়ে যেখানে আমি অনেক বেশি কবিতা লিখতাম। একইভাবে আমি এখনও লেখালেখি করি, প্রতিদিনই আমি কিছু না কিছু লিখি, তা কবিতা না হলেও। হ্যাঁ, আমি এটা নির্ভর করছে কোন বিষয়টা আমাকে অনুপ্রাণিত করছে তার উপর। What got you to all this? Like, how did this end up being? Because you have to be motivated. It's internally at the core. So how did you? What's going on? জানেন, সবসময়ই একজন বাচ্চা হিসেবে আমি শিল্পের প্রতি আকৃষ্ট ছিলাম। আমি নিয়েছি মিউজিক লেসন্স, আমি শিখেছি গিটার বাজানো, ভোকাল লেসন্স। একজন প্রফেশনাল ভয়েস কোচ হওয়ার জন্য আমি লেখালেখি করেছি। আমি লেখালেখি শুরু করেছিলাম আমার কলেজ জীবন থেকেই। আমার সবসময় ছিল একটা আকর্ষণ শিল্পের প্রতি। আমার পিতামাতা দুজনেই ছিলেন শিল্পী। আমার ড্যাড একজন ফটোগ্রাফার, আমার মম কিছুদিন ছবি এঁকেছিলেন, তারপর তিনি চলে গিয়েছিলেন এডুকেশন লাইনে। তবে আমি মনে করি না যে আমার উপর তাদের শিল্পী মনের প্রভাব আছে। এটা স্বভাবতই আমার ভেতরে ছিল, আমি শুধুমাত্র এটা চর্চা করে গিয়েছি। আর কবিতার বিষয়টা এটা ছিল এমন কিছু যেখানে আমি শব্দগুলোকে ছন্দবদ্ধ করাটাকে উপভোগ করতাম। আর এটা ছিল অনেকটা ধাঁধার মতো। জানেন, যখন আপনি লেখা শুরু করেন তখন আপনি ভাবেন এখানে কোন শব্দটা মানানসই হবে, কোন শব্দটা আমার ভাবকে ফুটিয়ে তুলবে, এখানে কি কঠোর স্বর ভালো লাগবে না কোমল স্বর। আমি ভালোবাসি আমার ভেতরের সমস্ত অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করতে। So what propelled you to what you do now? I mean, you have to be a highly motivated person. You have to have energy for it. Yes. So what motivates you? Like, what's your passion? আমি চাই মানুষেরা পর্দায় মুসলমানদের বিভিন্ন সংস্করণ দেখুন। আমি মনে করি মানুষেরা মুসলমানদের নিয়ে একটা ধারণা পোষণ করে। আমি এটা বলবো না যে তারা সাধারণীকরণ করে, কিন্তু গড় আমেরিকানরা ভাবে যে তারা মুসলিমদের দেখে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে, আর আরও তাদেরকে পর্দায় সেভাবেই দেখানো হয়। আর আমি আসলেই দেখাতে চাই বিস্তৃত পরিসরে। আমি দেখাতে চাই কালো মুসলিমদের প্রতিনিধিত্ব, এশিয়ান মুসলিমদের প্রতিনিধিত্ব, শ্বেতাঙ্গ মুসলিমদের। আমি চাই মানুষেরা দেখুক মুসলিমদের বিভিন্ন সংস্করণ বিদ্যমান। আর সেটাই গুরুত্বপূর্ণ। মানুষেরা বলবে, ও, শ্বেতাঙ্গ মানুষেরাও যথারীতি মুসলিম হতে পারে, তারা তো সব জায়গাতেই আছে, আর সারা পৃথিবী জুড়ে তাদের একটা বৃহৎ জনসংখ্যা আছে। এটা সত্যিই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আরও আমি দেখছিলাম এটা কি আমি করতে পারবো। আমি মনে করি আমি যখন কোনো কিছু চ্যালেঞ্জ নিই, কোনো কিছু করার, অনেক সময় অনেকে বলে যে আমি এটা করতে পারবো না, এটা একটা অসম্ভব ব্যাপার, কারণ সেটা কঠিন। আমার দিকে দেখুন, আমি একজন শ্বেতাঙ্গ, অলসো কভার্ড। আপনি কখনো এ ধরনের স্ক্রিপ্ট পড়েছেন? আমরা অভিনয়ের জন্য একজন শ্বেতাঙ্গ হিজাবি খুঁজছি যে অভিনয় করবে। এই ধরনের কোনো স্ক্রিপ্ট আপনি দেখতে পাবেন না যেখানে এটা বলা আছে। তো এটা আমার কাছে বড় বিষয় দেখা যে এই ট্যালেন্ট কি আমার আছে। আর আমার কাছে এটা আরও একটা চ্যালেঞ্জ, আমি কি যথেষ্ট প্রতিভাবান যে আমি ফুটিয়ে তুলতে পারবো যে এটা আমার কাছে কোনো বড় বিষয় না। বুঝতে পারছেন আমি কি বলছি? যেখানে আমি সত্যি সততার সঙ্গে প্রশংসিত হব সেই জিনিসের জন্য যা আভ্যন্তরীণ, যা আমার ভেতরে আছে, একটা বিরোধী শক্তি হিসাবে, যার উপর ভিত্তি করে আমি ঠিক করি যে স্কার্ফ পরবো না। What did you feel then was your purpose as a person that was into the arts? Yeah. What was your dream then? What did you want to change? আমি জাস্ট পাল্টাতে চাই যেভাবে বেশিরভাগ মুসলিম মহিলাদের চিত্রায়িত করা হয় পর্দায়। আমি জানি না আপনার মনে আছে কিনা দ্য শো 24, সেখানে দেখানো হতো তিনি হয়তো বা কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে লড়াই করছেন, আর যখনই কোনো মুসলিম পরিবারকে দেখানো হতো, মুসলিম মহিলাদের হতো খুবই খারাপ, এমনকি সে হতো না স্কার্ফ পরা, আর তারা সেখানে বাজাতেন সব ভুতুড়ে মিউজিক আর মন্ত্র পড়ার মতো সব শব্দ। আমার ক্ষেত্রে এটাই ছিল আমার অনুপ্রেরণা। অর্থাৎ যখন আমি এই ধরনের দৃশ্যগুলো দেখি, আমার মনে হয় তারা জানে না ইসলামটা কি, সত্যিকার অর্থে এটা কি। তখন আপনি সত্যিই চান এই পর্দাটা সরাতে। যখন আপনি একবার জেনে যান ইসলামটা কি, যেমনটা একজন রিভার্ট হিসাবে আমি জানি, সমস্ত মুসলিমরা, প্রায় সারা বিশ্বের বেশিরভাগ মুসলিমই, তাদের ভদ্রতা, তাদের সহানুভূতিশীলতা আমাকে কাঁদিয়েছে, তাদের আচরণ, তাদের আধ্যাত্মিকতা। আর আমার কাছে এটা, আমি চাই মানুষদের এটা দেখাতে। আর আমি ভাবি এটা কিভাবে আমি তাদের সামনে ভালোভাবে তুলে ধরবো। একমাত্র আমি তা দেখাতে পারি আমার প্রতিভা দিয়ে, অন্য কোনো উপায় নয়। কারণ আমি যদি কয়ার গিয়ে তাদের দাওয়াত দিই অথবা এই ধরনের কোনো কিছু
ফলপ্রসূ হবে না। এগুলো সব সময় সব জায়গায় কার্যকরী হয় না। লেকচার শুনতে মানুষ সব সময় চায় না, কিন্তু যদি মানুষ যে মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়েছে নিউজ দেখে, মুভি দেখে, ফিল্ম অথবা স্কিট দেখে, আমার মনে হয় আমি যদি সেই একই পথ অবলম্বন করি, সম্ভবত সেই শিল্প দিয়ে আমি মানুষের মন পাল্টাতে পারবো। So when did you even find Islam? I found Islam in 2000 and well, I was. Like, how old are you? You don't have to. Don't know. How old were you? I was okay. So I. আমার 21 বছর বয়স থেকে আমি শুরু করেছিলাম এটা নিয়ে রিসার্চ করা। আমি ইসলাম গ্রহণ করেছি 21 বছরে। হ্যাঁ, আমি তখন কলেজে। এটা ছিল আমার সিনিয়র ইয়ার। College did you go to? Binghamton University in New Bingham. York. সেখানেই সাক্ষাৎ হয়েছিল জানেন আমার হাজব্যান্ডের সঙ্গে। তখন আমরা ছিলাম এনগেজড। তিনি কখনোই আমার উপর জোর করেননি, কিন্তু আমি ইতিমধ্যে এটা নিয়ে সার্চ করছিলাম। তার আগের গ্রীষ্মে আমি গিয়েছিলাম চায়না একটা থিয়েটার ট্রিপে, আর আমরা ভিজিট করেছিলাম ওয়েস্টার্ন চায়না, সেখানকার মসজিদগুলো। আর তখন থেকেই কিছু প্রশ্ন আমার মনে জাগতে শুরু করে। আমি জাস্ট জানতাম যে আমার জীবনে গডের প্রয়োজন। First questions that were sparked, because as Muslims we have a belief that it's really like a mustard seed that begins Yes. and then Yeah. it grows. Yeah. So what was that? আমার ক্ষেত্রে আমি নিশ্চিত ছিলাম না আমি গডে বিশ্বাস করি না। তো আমার কখনোই এমনটা ছিল না যে আমি খ্রিস্টান, আমি বিশ্বাস করি যে জিসাস হলেন অ্যান এক্সটেনশন অফ গড। শুরু থেকেই আমার এই ধরনের বিশ্বাস ছিল না, এমনকি আমার ছেলেবেলাতেও আমার এই বিশ্বাস ছিল না। কিন্তু আমি জানতাম যে আমার মধ্যে একটা শূন্যতা আছে। আমি জানতাম আমার জীবনে ধর্ম নেই, আর আমি চাইতাম এটা প্রমাণ করতে যে গডের অস্তিত্ব আছে। আমি তাকে খুঁজে পাইনি। আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি তাকে খুঁজে পাইনি খ্রিস্টান ট্র্যাডিশনে। আমার ছিল বহু ইহুদি বন্ধু বান্ধব। আমি কখনো একথা ভাবতেও পারতাম না, অবজ্ঞা করা এই বাস্তবতাকে যে জিসাস ছিলেন। আমি বিশ্বাস করতাম তিনি একজন মানুষ যার অস্তিত্ব ছিল, কিন্তু আমি জানতাম না প্রেক্ষাপটটা। ঐতিহাসিকভাবে এটা বোঝা যায় যে তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু প্রেক্ষাপটটা জানতাম না। তারপর আমি জাস্ট অন্বেষণ শুরু করলাম, আর ঠিক তখনই আমার সাক্ষাৎ হলো আমার হাজব্যান্ড এবং তার বন্ধুদের সাথে, যিনি ছিলেন তুর্কি। What were some of the things you searched up? আমি জানি না সে পর্যায়ে আমি শিখছিলাম রমজানের বিষয়ে, আর মুসলিমরা তারা কেন রোজা রাখে। ফর এক্সাম্পল, জানেন মুহাম্মদ পিস বি আপন হিম, আমার মনে হয় যেটা আমাকে সত্যি প্রভাবিত করেছিল। আমি জানি না আপনি কখনো এটা সার্চ করেছেন কিনা। ইটস এ ট্রি অফ প্রফিটস। আর এই তালিকাটা একেবারে ফিরে যায় একেবারে শুরুতে, টু দ্য অরিজিনাল। এটা ফিরে যায় আদম আলাইসালামে আর হাওয়া আলাইসালামে। এখান থেকে এগোতে থাকে ভিন্ন ভিন্ন প্রফেটের মাধ্যমে, আর এটা দেখায় কে কার সঙ্গে সম্পর্কিত। আর জানেন মুহাম্মদ পিস বি আপন হিম তিনিও এতে আছেন। আর আমি যখন দেখলাম তাদের মধ্যকার সম্পর্ক, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম আর অন্যান্য সমস্ত প্রফেটরা, তাদের মধ্যে আছে একটা কানেকশন। আমার কাছে এটা ছিল ও মাই গুডনেস, এটারই তো খোঁজ করছিলাম আমি। এটাই সেই পরিপূর্ণতা যার খোঁজ আমি করছিলাম। জানেন আমার মনে হয় সেটাই সত্যিকার অর্থে আমাকে প্রভাবিত করেছিল। কারণ আমার মনে হয় আমাদের শেখানো হয়েছিল, আমার হাই স্কুলে আমাদের শেখানো হয়েছিল, জানেন ইসলাম 5টি মূল স্তম্ভ আছে ইসলামে, সেটাই তাদের বিশ্বাস। আর এটুকু জানাই আমাদের জন্য যথেষ্ট। তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্যও নেই, সম্পর্কও নেই। আর অলমোস্ট আমাদের শেখানো হয় ইসলাম পুরোপুরি রূপে অচেনা। আর আমরা বড় হয়েছি এটা জেনে যে খ্রিস্টান ধর্ম এটা হলো ধারাবাহিকতা ইহুদি ধর্মের। আমি সেটাই জানতাম, আমার সমস্ত বন্ধুরা সেটাই জানতো। কিন্তু আমার জানা ছিল না যে এর আগেও কিছু আছে। জানেন এটা আমাদের কখনো শেখানো হয়নি। তারা বিশ্বাস রাখে, মুসলিমরা বিশ্বাস রাখে একই প্রফেটদের উপর। আমার মনে হয় যখন আমি দেখলাম সেখানে আছে একটা গভীর মিল, তবে একই সাথে সেটা আমার কাছে আরো পরিষ্কার হয়ে গেল যখন আমি ইসলাম অধ্যয়ন করলাম। কোনো কিছু অস্পষ্ট মনে হলো না। যখনই আমি আগে বাইবেলে কোনো কিছু খোঁজ করতাম সবকিছু খুবই কনফিউজিং লাগতো, কিন্তু এটা আমার কাছে ছিল পরিষ্কার। আসলে তখনই আমি পুরোপুরি রূপে নিশ্চিত হয়ে গেলাম, কারণ আমি নিজের কাছে প্রমাণ করতে চাইছিলাম যে গড আছেন। আর একবার যখন আমার বিশ্বাস এসে গেল, আমার মনে হলো আমি একমাত্র মুসলিম হতে পারি, কারণ এটাই আমার জন্য সাজানো ছিল। জানেন প্রত্যেকটি, আর বাস্তবটা সেটাই ছিল যে যিশাস গডের রূপ ছিলেন না, তিনি ছিলেন মাসিহা, আর তিনি আরো ছিলেন একজন প্রফেট, একজন মানুষ। আমার কাছে সেটা ছিল যেন তাই, যা সবসময় আমার কাছে অর্থপূর্ণ মনে হয়েছে। এর আগে কখনোই আমি খুঁজে পাইনি এমন এক ট্র্যাডিশন যা এই বাস্তবতাকে আমার কাছে উপস্থাপনা করেছে। আর ফাইনালি ইসলামই ছিল সেই উত্তর। It was the only religion that truly brought আসলেই এনেছিল সেই সব সত্যকে যা কিছু অলরেডি আমার অন্তরে ছিল। সমস্ত স্টোরিজ অবশেষে এটা একসঙ্গে হয়েছিল এমন ভাবে যা আমার কাছে পুরোপুরি রূপে, যা আমি গ্রহণ করেছি পুরো অন্তর দিয়ে। man, Yes. comprehensive man. Yes. So, alhamdulillah. Was there a moment? Was there like that moment where you said, "There's no way I could be anything other than Muslim"? আমি পারবো না পিন পয়েন্ট করতে এক্স্যাক্টলি, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সেই
কাজগুলোর কথা, যা কথা বলতো শব্দের থেকেও জোরে। কারণ আমার কখনোই সাক্ষাৎ হয়নি আগে মুসলিম মানুষদের সঙ্গে। আমার বেড়ে ওঠার দিনগুলিতে হাই স্কুলে সেখানে হয়তো বা দু একজন মুসলিম ছিল, আমি তাদের ধারে কাছেও থাকতাম না। আমরা একে অপরকে চিনতাম, কিন্তু আমি জানতাম না তারা কেমনভাবে জীবনযাপন করে, অর্থাৎ কাছ থেকে জানতাম না। কিন্তু কলেজে যে সমস্ত বন্ধু আমার ছিল, দেখেছি কিভাবে তারা কথা বলতো একে অপরের সঙ্গে, কতটা শ্রদ্ধাশীল ছিল একে অপরের প্রতি, কতটা ভদ্র ছিল তারা, তাদের আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট এগুলো কাজে দেখা, ওই জ্ঞানের সাথে মিলিয়ে যা আমি অর্জন করছিলাম নিজের থেকে, আমার মনে হচ্ছিল এটা এমন কিছু যা ভিন্ন। দিস ইজ নট লাইক এ জোক, এটা ভিন্ন কিছু। আমি শুধু জেনে গেছিলাম যে এটা আমারই জন্য। আই জাস্ট নিউ। আমার মনে নেই কোনো এক্স্যাক্ট মোমেন্ট যেখানে আমার মনে হলো যে ও কিছু একটা ঘটলো, লাইট জ্বলে উঠলো। আর আমি মনে করি না বেশিরভাগ মুসলিমদের বিষয়ে যারা রিভার্ট, আমার মনে হয় না যে তাদের সঙ্গে এমন কিছু ঘটে। আমি জানি এমন কিছু রিভার্ট স্টোরি আছে যারা বলে ও আমি পেজটা খুললাম, আমার মনে হলো গড আমার সাথে কথা বলছেন, ও যেন ফেরেশতারা গান গাইছে। আমার ক্ষেত্রে এমন কিছু ঘটেনি। এটা ছিল চূড়ান্তভাবে মেনে নেওয়া, যেটাই তাই। যেমন এটা অনেকটা অবশেষে পর্দা উঠলো আর সবকিছু পরিষ্কার হয়ে গেল, এটাই। What would you say is the biggest difference between not Muslim Holly and Muslim Holly? Ooh. Besides the fact that once you were 21. ও আমি বলবো রাগ। আমি ছিলাম খুবই রাগী। নট লাইক মানুষদের প্রতি বা এমন কিছু নয়, কিন্তু আমি মনে করি আমার ছিল বহু রাগজনিত সমস্যা আর জাস্ট বহু ট্রমা যা আমি জানতাম না কিভাবে ডিল করতে হয়। আর আমি মনে করি ইসলাম থ্যাঙ্কফুলি সত্যিই আমাকে সাহায্য করেছে, সময়ের সাথে সাথে কমিয়েছে আমার রাগ। Are you okay with me asking what kind of trauma? কারণটা একটু গভীর। এটা ছিল একটা অ্যাবিউজ ইস্যু, তাই আমি এটার খুব বেশি গভীরে যেতে চাইছি না, কারণ আমি Give us the scope enough to where someone who is suffering from something similar would be able to relate. Oh yeah. So yeah, what was that? Yeah. So just. বিশেষ করে একজন মহিলা হিসাবে আপনি যখন কোনো রকম সেক্সুয়াল অ্যাবিউজের মধ্য দিয়ে যান, আর বিশেষ করে অল্প বয়সে, যেমন আমি ছিলাম 11 বছরের, এটা আপনার সারা জীবনকে বিশৃঙ্খল করে দিতে পারে। আর জানেন, আমি মনে করি এটা ছিল ইসলাম। আমি সব সময় আমার মনে হয় আমি জাস্ট একজন খ্রিস্টান হিসাবে আমি খুঁজে পাইনি সেই সব কিছু যা আমার প্রয়োজন ছিল আমাদের ট্র্যাডিশনে। আর আমার রিসার্চের সময় যেমন বৌদ্ধ ধর্ম থেকে আমি গ্রহণ করতে পারিনি তাদের ভালোবাসা আর করুণার ধারণাকে। আমার মনে হয় যার প্রয়োজন ছিল আমার এই ট্রমা থেকে সত্যি বেরিয়ে আসার জন্য, এটা একমাত্র পেয়েছিলাম। কারণ আপনার চারপাশের পরিবেশটাই সব কিছু, রাইট? আসলে কোনো মানুষ যদি ট্রমার মধ্য দিয়ে যায়, সে সবসময় একটা এমন স্থানের খোঁজ করে যেখানে মানুষ তাকে স্বস্তি দেবে, তার কেয়ার নেবে। আমার মনে হয় যখন আমি আমার হাজব্যান্ডের সাক্ষাৎ পেলাম আর তার মুসলিম বন্ধুদের, আমার মনে হলো অবশেষে আমি একটা নিরাপদ স্থান পেলাম। জানেন, আমার আর মনে হয় না আমার মধ্যে আছে আর আমার রাগী চিন্তা ভাবনাগুলো। আর আরও নিশ্চিত রূপেই আমি চেষ্টা করি একজন মুসলিম হিসাবে ইতিবাচক চিন্তা ভাবনা করার, আস্থা রাখার, দোয়াগুলো পাঠ করা, জিকির করা। আমি মনে করি জিকিরটা ছিল এক বিশেষ অনুগ্রহ আমার জন্য, এমনকি আজও পর্যন্ত। কারণ যখনই আমার কোনো কিছু পুরাতন কথা মাথায় আসে, কারণ এগুলো তো পাগলাটে চিন্তা ভাবনা, যখন খুশি আসে আমাদের নিজেদেরই তার থেকে ফিরে আসতে হয়। আর নিশ্চিতভাবেই জিকির এতে সাহায্য করে। So did your family accept you when you became Muslim? হ্যাঁ, তারা সত্যিকার অর্থেই, আমার পিতামাতা খুবই খোলা মনের। তারা সহজেই মেনে নিয়েছিলেন। আমার মম প্রথম দিকে ভেবেছিলেন এটা একটা ফেজ। আমার মনে হয় তিনি আমার এক বন্ধুকে দেখেছিলেন যে ছিল শাকাহারী আমার হাই স্কুলে, আর তিনি ভাবছিলেন সেরকমই কিছু, ও এটা তো একটা ফেজ। এমনকি জানেন, যদি আমার হাজব্যান্ডের সঙ্গে আমার দেখা নাও হতো, আমার মনে হয় নিশ্চিত রূপেই আমি নিজেকে দেখতাম একজন মুসলিম হিসাবেই। আমার সারা জীবন আমি অবশ্যই মুসলিম হতাম। আমি জাস্টটা জানতাম ইনশাআল্লাহ, কারণ আমি জেনে গিয়েছিলাম ইসলাম কতটা সত্য। তাই আমার কাছে এটা বিষয় ছিল না যে তিনি কি বললেন, কিন্তু তারা এটাকে সহজভাবেই মেনে নিয়েছিলেন। আমার মনে হয় যখন আমি হিজাব করতে শুরু করলাম, কারণ প্রথম দিকে আমি হিজাব করতাম না, তখন তারা আমাকে একটু প্রশ্ন করছিলেন বা টেনশন করছিলেন, আর আমি তাদের উত্তর দিতাম যতদূর আমার পক্ষে সম্ভব ছিল। আমি মনে করি যে আমার পিতামাতা যদি হতাশও হতেন, আমি আমি এমন একজন, কারণ আমার বাবা মাই আমাকে শিখিয়েছিলেন যে তুমি তোমার মতে দৃঢ় থাকার জন্য বিতর্ক করতে পারো। তাই আমি জাস্ট আমার যুক্তি রাখি তাদের সামনে। How about your friends? আমার বন্ধুবান্ধব, আমি কিছু বন্ধুবান্ধব হারিয়েছি, তবে তা নাটকীয়ভাবে নয়। আসলেই তারা যখন জেনে গেল সম্ভবত এখন আমি কি, অথবা আমার চিন্তা ভাবনা, আসলেই একটা দূরত্ব তৈরি হচ্ছিল সামাজিকভাবে।
আমার মনে হয় আমার দুজন বন্ধু তারা রীতিমতো প্রতিক্রিয়া করেছিল, কারণ আমার মনে হয় যেমনটা আমি বলেছি যে সেখানে আছে খুবই মিসপ্রেজেন্ট, ভুল উপস্থাপনা মুসলিমদের নিয়ে, বিশেষ করে মিডিয়াতে। আমি যে বন্ধুদের কথা বলছি তারা বেশিরভাগই আমার হাই স্কুলের বন্ধু, যাদের সঙ্গে আমি বেড়ে উঠেছি। তবে আমার কলেজের বন্ধুরা আমি খুব বেশি হারাইনি আমার কলেজের বন্ধুদের, থ্যাঙ্কফুলি। And what was kind of your experience when you first entered Islam? What were the kind of adjustments you had to figure out, both mentally and physically? টু বি অনেস্ট, প্রথম প্রথম বছরটা আমার ইচ্ছা হয় আবারও ফিরে যেতে সেই বছরে, কারণ আমি পেয়েছিলাম খুবই শান্তি। সত্যি, কারণ আপনি তখন হয়ে যান পবিত্র, আপনি হন ব্র্যান্ড নিউ। সেই শান্তি আর এটা জানা আমি আছি এখন ভালো স্থানে, নিরাপদ হাতে, এটা জাস্ট দারুণ ছিল। That is great. আমি সব কিছু গ্রহণ করেছিলাম ধীরে ধীরে। জানেন, আমি প্রথম নামাজ শিখেছিলাম ইংরেজিতে। জানেন, আমার মনে হয় না প্রথম 2 বছর আমি আরবিতে নামাজ পড়েছি, কারণ আমার শিক্ষক ছিল না। আর এটা ঘটলো ডিসিতে আসার পর। আমি একটা সানডে স্কুলে যোগ দিলাম, অবশেষে আমি একটা শিক্ষক পেলাম। আমি শিখলাম আরবি কীভাবে পড়তে হয়, কীভাবে তেলাওয়াত করতে হয়, সূরাগুলো। আর হ্যাঁ, আমার ক্ষেত্রে সত্যি কথা বলতে কি সবচেয়ে বড় অ্যাডজাস্টমেন্ট ছিল, আই থিঙ্ক, আমার মনে হয় এটা ছিল নারী পুরুষের মেলামেশা। কারণ আমি খুবই মজা করতে ভালোবাসি, আই এম এ জোকি পারসন। আর আমার ছিল বহু বহু পুরুষ বন্ধু সে সময়, যারা শুধুই বন্ধু ছিল। আর এক প্রকার তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা আর উপলব্ধি করা এই সম্পর্কগুলো আমার জন্য স্বাস্থ্যকর নয়। সম্ভবত এটা ছিল কঠিন, কারণ আমি ছিলাম থিয়েটারে আর আমাদের ছিল হিউজ থিয়েটার গ্রুপ। তো এটা ছিল একটু আধটু অ্যাডজাস্টমেন্ট, তবে এটা ঠিক আছে। আই মিন, আমি এভাবেই এখন খুশি। You didn't struggle with taking on any ideologies and anything that. সম্ভবত প্রথম দিকে এটা ছিল আমার মনে হয় হিজাব। প্রথম দিকে আমার মনে হয় এটা ছিল এমন কিছু যা নিয়ে সবসময় প্রশ্ন জাগতো আমার মনে। আমি জানতাম না আমি এটা পড়বো কিনা। আমি ভাবতাম হোয়াটস দ্য পয়েন্ট, আমি ঠিক বুঝতে পারছি না। সম্ভবত এর পিছনে কোনো কারণ আছে। আর আমার মনে আছে আমি গিয়েছিলাম, ও মাই গুডনেস, আমি এক কথায় শুরু করেছিলাম শালীন পোশাক। জানেন, আমি পরছিলাম লম্বা ঢিলে ঢালা পোশাক, আর এটা আমার কাছে ছিল অনেকটা স্বস্তিদায়ক। এটা ছিল এমন কিছু যা সাধারণভাবেই আমার মধ্যে আসছিল, ন্যাচারাল প্রোগ্রেশন। কিন্তু আমি স্কার্ফ পরতাম না। আর আমার মনে আছে একবার আমি গিয়েছিলাম মার্কেটে, আর সেখানে একজন ব্যক্তি ছিলেন, আর তিনি এক প্রকার আমাকে ব্যঙ্গ করতে লাগলেন। আর আমি সত্যি ক্ষুব্ধ হয়ে উঠলাম আর খুবই রেগে গেলাম। আমার সেই রাগের সমস্যাটা ফিরে এলো। আর আমার মনে হয় আমি তাকে মিডল ফিঙ্গার দেখিয়েছিলাম আর রেগে গিয়ে কিছু বলেছিলাম আর চলে এসেছিলাম। আর আমার মনে হলো কে সে আর আমি বা কে, আমার উপর কেন এরকম লেভেল লাগানো হচ্ছে? আমি কি আমার পরিচিতি হারিয়েছি? কি ঘটছে আমার সাথে? আর এটা আমাকে উপলব্ধি করতে সাহায্য করেছিল। আমার মনে হলো সম্ভবত এই কারণেই ইসলামী মেয়েদের হিজাব পরার এত গুরুত্ব, আর নিশ্চিতরূপে সারা শরীর ঢাকা। তবে এছাড়াও আমি চাইছিলাম আমি পরিচিত হই একজন মুসলিম হিসাবে। আমি বুঝেছিলাম যে তখনও আমি মুসলিম হিসাবে পরিচিত নই। সেটাই কোরআনে বলা আছে, মানুষ তোমাকে জানুক মুসলিম হিসাবে। এটা আমাদের অংশ, জানেন, পরিচিতির, আইডেন্টিটির। আর তাই আমি জানতাম আমি দৃশ্যত মুসলিম নই, আমি হতে চাইছিলাম। আর এই 2 ধরনের ভাবনার মিশ্রণ, যেখানে সত্যি আমি পেয়েছিলাম এক ক্রেজি রিয়াকশান সেই মানুষটার কাছ থেকে। আর মনে হলো ও, আমার তো যা ইচ্ছে করবে আমি তাই পরবো, তা যদি স্কার্পও হয়। তার পরদিন থেকে আমি হিজাব পরা শুরু করলাম আর তা কখনোই খুলিনি। এটা কঠিন সিদ্ধান্ত ছিল না, বাট আই থিঙ্ক আমার এটা করতে প্রায় 2 বছর সময় লেগে গিয়েছিল। এটা ছিল জাস্ট আরও একটা সংগ্রাম। লাইক একবার এটা পড়েছি আর খুলবো না। All my research, and after me kind of contemplating it, like, this is proof to me, like this is a sign for me. Maybe it's not a sign for somebody else, but it was a sign. I took it as a sign for me to wear it. Yeah, and guys don't approach me anymore. They're it's like okay, she's wearing a scarf. That's cool.